আসসালামু আলাইকুম। আমার হাতে যে কাজটা দেখতেছেন, এই মোবাইল ফোনটা পানিতে পড়ার পর ডিসপ্লেটা গ্রাফিক্স ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। এটা কিভাবে মেরামত করব, কিভাবে কাজটা করব, কিভাবে হবে, ভিডিওটা সম্পূর্ণটাই দেখুন। এই ধরনের সমস্যার তুলে ধরার জন্যই আমি ভিডিওগুলি বানিয়ে থাকি, যাতে ভিডিওগুলি দেখে আপনারা কিছু শিখতে পারেন। তার উদ্দেশ্য করে আমি ভিডিওগুলি বানিয়ে থাকি। আমি লাউড স্পিকারগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। এই ধরনের ভিডিওগুলি পেতে পেজটার সাথে থাকুন। ভিডিওটা কেমন হলো একটু মতামত জানাবেন। আমি খুলে নিচ্ছি, খুলে নিয়ে সাউন্ড বারটা খোলার চেষ্টা করতেছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। সাউন্ড বারটা খোলা শেষ, আমি ডিসপ্লে পাট করে খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সতর্ক সহিত কাজগুলি করব, যাতে ডিসপ্লে কোনো আঘাত না পায়, সেভাবে কাজগুলি করব। ডিসপ্লে যেন ফেটে না যায়, সেভাবে সতর্ক থেকে কাজগুলি করব। আমি প্রথম স্টেপে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কাজটা হয় কিনা সেটাও দেখবো, আপনাদেরকে দেখাবো। পানিগুলি আমি বের করার চেষ্টা করতেছি, করে নিয়ে দেখতেছি ডিসপ্লে গ্রাফিক্সটা ঠিকঠাক মতন আসে কিনা, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। ডিসপ্লেটা আমি ফাটে নিচ্ছি, ফাটে নিয়ে পেপারটা চেঞ্জ করে দিয়ে দেখব ডিসপ্লের গ্রাফিক্সটা আসে কিনা। আলহামদুলিল্লাহ, কাজটা হয়ে গেছে। আমি ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি। আমি চার্জে লাগাই আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করতেছি ফিটিং করে। কাজটা হয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলি আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিয়ে অপর ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে ভিডিওগুলি দেখে অন্য ভাইরা এরকম টুকিটাকি সমস্যার সমাধান করে নিতে পারে। তার উদ্দেশ্য করে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।